তিনিও ওনার সন্তান হযরত হাম তো মিনিমাম হলো 59 হাত লম্বা ছিল। হযরত ঈসা রুহুল্লাহ হামের কবরের পাশে গেলেন। হামের কবরের পাশে যাওয়ার পরে হযরত হামের কবরের পাশে যাওয়ার পরে লোকেরা বলল, ঈসা রুহুল্লাহ উম্মতরা বলল, ওগো নবী, এটা তো একটা টিলা দেখা যায়, একটা পাহাড় দেখা যায়। বলতেছে, হ্যাঁ এটাই হযরত হামের কবর। বলে পাহাড়ের হামের কবর। ওটা অনেক বড় লম্বা মানুষ ছিল। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিছে, হে হাম, আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে দাঁড়াও। ঠিক কোন বিসমিল্লাহ বলে যখন ডাক দিয়েছে, বিকট শব্দ করে হযরত হাম আলাইহিস সালাম তিনি মাটির ভিতর থেকে আমার আল্লাহ জিন্দা করে ঈসা নবীর সামনে দাঁড়া করায় দিলেন। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, জোরে বলেন। পাক সুবহান কে পারেব জিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান। কে পারেব জিতে তোমার শান। হযরত হাম দাঁড়িয়ে গেলেন। ভয়ে থরথর করে হাম কাঁপতেছে। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলেন, হাম বলো, হযরত নূহ আলাইহিস সালামের বেটা হাম তুমি? বলে হ্যাঁ। আমাকে কি চিনছো? বলে হ্যাঁ, আপনি আল্লাহর নবী। হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী এবং রাসূল। বলতেছে, কেন ডাকছেন? বলে হাম রে, আমি আল্লাহর হুকুমে আপনাকে জিন্দা করেছি আপনার আব্বাজানের মহাপ্লাবনের ঘটনা জানার জন্য। কিন্তু তার আগে আপনি বলেন, আপনার চুলগুলি কেন সাদা হয়ে গেছে? ও হাম, আপনার চুল কেন সাদা বলে দেন। হযরত হাম বলে, হুজুর, আপনি যখন আমাকে ডাকলেন আমি ভাবছি কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে। আল্লাহর নবী কিয়ামতের ভয়াবহ চিত্রের কথা মনে পড়ে আমি ভয়ে আমার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে। হুজুর, আমার ইন্তেকালের সময় আমার চুল সাদা ছিল না, আমার সব চুল কাঁচা ছিল। কিন্তু আমি ভয় পাইছি, না জানি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠের ভয়াবহ চিত্রের কারণে আমি ভয়ে আমার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। নবীজি বললেন, যুবক সেদিন বৃদ্ধ হয়ে যাবে, সমস্ত মানুষ বস্ত্রহীন হবে, একেবারে বস্ত্রহীন হয়ে দাঁড়াবে। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মহিলারাও কি সেই দিন বস্ত্রহীন হবে? নবীজি বললেন, আয়েশা, নারীরাও সেই দিন বস্ত্রহীন হবে। তুমি আয়েশা রে, তুমি শোনো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ ছোটাছুটি করবে হাসরের মাঠে বাঁচার জন্য। কোনো পুরুষ নারীর দিকে তাকাবে না, কোনো নারী পুরুষের দিকে তাকাবে না। এত ভয়াবহ হবে, এত কঠিন হবে সেই দিন, এত কঠিন, এত ভয়াবহ হবে সেই দিন। নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে তাকাবে না। হায় হায়, হাসর বড় কঠিন, হাসর বড় কঠিন। আল্লাহ কোরআনে জানাইলেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর, পৃথিবীর 50,000 বছর, এক এক সেকেন্ড করে 60 সেকেন্ড একটা মিনিট হয়, এক এক মিনিট করে 60টা মিনিট একটা ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়। আল্লাহ নবী ডাকতে বলেন, আমার উম্মত তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ কোরআনে বলেছেন, শুনে নাও, দুনিয়ার 50,000 বছরে এক
জায়গা করলে যত বড় হয়, হাসরের একটা দিন হবে তত বড়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই হাসরের মাঠের মালিক কে? একসাথে বলেন কে? তাহলে বলেন সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? বিধান চলবে কার? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদের কাতারে দাঁড়ায় যান। 1000 কোটি টাকার সামনে যদি দেখে অবৈধ, ধরবেন না, নিবেন না, শোবেন না, খাবেন না। বলে হুজুর কারণ কি? এই সম্পদ আপনাকে হাসরের ময়দানের হাজার হাজার বছর দ্বারা করায় রাখবে। হাজার হাজার বছর দ্বারা করে রাখবে। হবিগঞ্জবাসী, কত কঠিন হবে সেই দিন। দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বড় একটা দিন হবে তত বড় একটা দিন। সেই দিনের কত হাজার বছর পার হবে আমরা জানি না। মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী বলেন সাহাবীরা, 3 জায়গা আমার উম্মত 3 জায়গা উম্মতকে ভুলে যাবে। মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে। বড় কঠিন, বড় ভয়াবহ হবে সেই দিন। কেউ কারো খবর রাখবে না। 3টা জায়গা মনে রাখবেন। 1 নম্বর মিজানের পাল্লা। যখন মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে, কার গুনার পাল্লা ভারী হবে, কার নেকের পাল্লা ভারী হবে। মিজান পাল্লা প্রতিষ্ঠিত হলো। হাসরের কোটি কোটি মানুষ মিজানে দাঁড়িয়ে যাবে। 1 জন আর 2 জন না, বর্তমানে পৃথিবীতে 800 কোটি, আদম শফিউল্লাহ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, যাবে কবরে ঘুমাবে। সব মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। মিজান পাল্লা হবে একটা, আল্লাহর সামনে মিজানের পাল্লা মাপা হবে। আল্লাহর নবী বললেন এক এক করে ডাকা হবে, এক এক করে মিজানের পাল্লা মাপা হবে। কার গুনার পাল্লা ভারী, কার নেকের পাল্লা ভারী। ওই সময় মানুষ এতই পাগল পারা হবে, মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে। সবার একটাই চিন্তা, আমার উপায় কি হবে, আমার উপায় কি? আল্লাহর নবী বলেন উম্মত, ওই সময় আমি নবী যখন বাবা মা সন্তান সন্ততি সবাই সবাইকে ভুলে যাবে, কিন্তু আমি নবী ওই সময় উম্মত ভুলবো না। সাহাবীরা রে, আমি ওই সময় আমার উম্মত ভুলবো না। আমি আমার উম্মতের পাশে মিজানের সামনে দাঁড়ায় থাকবো। আমার উম্মত যাতে জাহান্নামে চলে না যায়। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? না না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হাসরে নবী লাগবে কি লাগবে না? জোরে বলেন, এই আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? কবরে নবী লাগবে কি লাগবে না? মিজানে নবী লাগবে কি লাগবে না? হাউজে কাউসারে নবী লাগবে কি লাগবে না? যদি নবী লাগে তাহলে নবী যে কাজ করেছেন সেই কাজ করে যেতে হবে। যেটা হুকুম করেছেন মানতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা ছাড়তে হবে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বোঝা যায়? আমি হাসরের মাঠের ওয়াজ দিছেন, এই মাঠের ওয়াজটা শুনে বড় কঠিন হবে সেই দিন। মশা কতদিন বাঁচে ভাই?
হ্যাঁ, 2.5 দিন 3 দিন, এটা তার গড় আয়ু। 2.5 দিন 3 দিন তার গড় আয়ু ধরে আর কি। তো ময়লা থেকে মশা উঠে ফরিদ হিসেবের হাতের মধ্যে বসছে, তো কামড় দিতে আসছে, আমি দেখার সাথে ঠাস করে মেরে দিলাম, মশা শেষ। আধা ঘন্টা হইতে পারে, 10 মিনিটও হইতে পারে, ঠিক আছে না ভাই? সামান্য সময় হায়াত নিয়ে মশা পৃথিবীতে আসে। যদি 50 বছর হায়াত দিত তাহলে মানুষ জাতি আর রাখতো না, কামড়ায় শেষ করে দিত। এমনিতে মশারি তো কুলাই না। আর ঢাকা শহরে যায় দেখবেন যে গরম যখন আসবে, বৃষ্টির দিন, ডেঙ্গুর অবস্থাটা কি, বাপরে বাপ, কি এক দেশে বাস করি। হ্যাঁ, ভয় নিষ্কাশন করতে পারে না, হাজার হাজার কোটি টাকা চুরি খেয়ে ফেলায়। কি এক দেশে বাস করি। খুব মনোযোগ দিবেন হাজিরিন, বন্ধু আমার। এই মশা মাত্র 2.5 দিন বা 3 দিন পৃথিবীতে বেঁচে থাকে, কিন্তু আমরা বাঁচি কত সময়? পৃথিবীর হায়াত অনুযায়ী মাত্র গড় আয়ু 65 বা 60 বছর। কিন্তু আপনি জানেন না হাসরের ময়দান অনুযায়ী আপনি কত সময় বেঁচে থাকেন। 50,000 বছর পৃথিবীর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। তাহলে 50,000 বছরকে 60 বছর দিয়ে ভাগ দিয়ে দেখেন, মাত্র কয়েক ঘন্টা পৃথিবীতে আপনি বেঁচে থাকেন হাসর অনুযায়ী। হাসরের একটা দিন অনুযায়ী মাত্র কয়েক ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকেন, হাসরের একদিন। সেই দিনের কত বছর পার হবে জানি না, কত বছর হাসরের মাঠে পার হবে জানি না, জানি না, জানি না। নবীজি বললেন, সূর্য মাথার উপরে থাকবে, তেজস্ক্রিয়া এত বেশি, তোমরা দুনিয়ার যে সূর্যটা দেখো, এই সূর্যটা থেকে 70 গুণ পাওয়ার হবে। কিন্তু দুনিয়ার এই সূর্যটা তোমাকে পোড়ায় দেবে, কিন্তু হাসরের সূর্য তোমাকে পোড়াবে না। হাসরে এই সূর্য আপনাকে পোড়াবে না। বলে তাহলে হবে কি? আপনাকে ভিতর থেকে, যদি কখন আপনি সৌদি আরবে যান, মরুভূমির মধ্যে যান, তো মরুভূমির মধ্যে আপনি খালি গায়ে দাঁড়ায় দেখবেন যে আপনার ভিতর থেকে শুকায় টেনে নিয়ে আসবে। প্রখর এই সূর্য আপনাকে পুড়িয়ে ঝলসে দেবে না, কিন্তু আপনার ভিতর থেকে যত পানি আছে সব বের করে দিবে, আপনাকে একবারে নিঃশেষ করে দিবে। হাসরের ময়দানে সূর্যটা এত তেজস্ক্রিয় হবে, এত ভয়াবহ হবে। দুনিয়ার আকাশের যে সূর্যটা আপনি দেখেন, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি, 200 কোটি ডিগ্রি, মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায়। সেখানে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার সূর্যটা আরো 70 গুণ বাড়বে। তাহলে বাড়ি যে গুণ দিয়ে দেখবেন, 70 দিয়ে 200 কোটির গুণ দিয়ে দেখবেন কত হাজার কোটি গুণ বেশি হাসরের ময়দানে সেটা উত্তাপ ছড়াবে। সেই দিন আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া হবে না, বটগাছ খুঁজে পাবেন না, সেদিন আপনি প্রাসাদ খুঁজে পাবেন না, এসি খুঁজে পাবেন না। আল্লাহর আরশে মুআল্লার ছায়া হবে, পৃথিবীর আয়ার কন্ডিশনের মতো হবে না। সেই দিন সেই আরশে মুআল্লার ছায়াটা হবে জান্নাতের ছায়া। আল্লাহর বেহেশত থেকে সেই দিন বাতাস আসতে থাকবে, ওই বাতাসে সবার পরাণ জোড়ায় যাবে। হাজার হাজার বছর ওই আরশে মুআল্লার নিচে তারা বার থাকবে। আল্লাহ তাদের চমৎকার চমৎকার খাবার খাওয়াবে, ভুনা বোনা গোশত খাওয়াবে। নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে থাকবে। সেই দিন নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে থাকবে। বেঈমান কাফের আর নাফরমানরা সেই দিন দেখে দেখে আশ্চর্য হবে, এরা কারা? অথচ আমরা তাদেরকে দুনিয়াতে গরিব দেখছিলাম, আমরা তাদেরকে দুনিয়াতে ভিখারি দেখছিলাম, আমরা তাদেরকে দুনিয়াতে কামলা
দেখছিলাম, আমরা তাদের সিরা জামর কাপড় দেখেছিলাম, আমরা তাদের গায়ে সাবান মাখতে দেখি নাই, আমরা তাদের চুল দাড়ি উস্কো কুস্কো দেখেছিলাম, তাদের জামা কাপড় তালিযুক্ত দেখেছিলাম, তারা কম খাইতো অল্প খেয়ে বাঁচত, তাদের ঝুপড়ি করে বাঁচতে দেখেছিলাম। আজকে তারা নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে আছে। এরা কারা? একসাথে বলবেন আল্লাহু আকবার। রাশিয়ার প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্ট, চাইনিজ প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, বড় বড় পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা যারা কাফের আছে সব সেই দিন উলঙ্গ হইয়া আল্লাহর জাহান্নামের মধ্যে তারা পড়ে থাকবে। তারা আফসোস করবে আর বলবে, হায় হায়, আমরা এত বড় প্রেসিডেন্ট ছিলাম, জিন্দেগি বিফল হয়ে গেল আমাদের। আজ হাজার হাজার কোটি টাকার মালিক ছিলাম আমাদের, আজকে হলো কি? যাদেরকে আমরা প্রজা মনে করেছিলাম, শাসন করতাম, যাদেরকে খাবার দিতাম না, কষ্ট দিতাম, আজকে তারা জান্নাতের আলিশান জায়গায় রইল, আর আমাদের জায়গা হলো জাহান্নাম। আমাদের হলো কি কি সর্বনাশ হয়ে গেল। তখন তারা ভয়ে আর আশ্চর্য হইয়া আর ক্ষোভে তাদের গোশত কামড়া চামড়াগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে আর আফসোস করতে থাকবে, কিন্তু কোনো আফসোসে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যারা অসম্মানিত, কিয়ামতের মধ্যে সম্মানিত হবে। পৃথিবীর বড় বড়, বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, কত কিছু থাকবে, কিয়ামতের মধ্যে লাঞ্ছিত হবে। কিন্তু সাধারণ ব্যক্তি, খেটে খাওয়া মানুষ কিয়ামতের মধ্যে সম্মানিত হবে। বলে কিসের কারণে? হালালের কারণে। একসাথে বলেন কিসের কারণে? হালালের কারণে। আল্লাহ কোরআনে বলে দিলেন, এই কোরআন আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হাজার কোটি টাকার মালিক হলেও লাভ হবে না, এমপি হলেও সফলতা নাই, মন্ত্রী হলেও সফলতা নাই, বাংলার প্রেসিডেন্ট হলেও সফলতা নাই, জাতিসংঘের মহাসচিব হলেও সফলতা নাই, রাশিয়ার প্রেসিডেন্ট হলেও সফলতা নাই, ন্যাটোর প্রধান হলেও সফলতা নাই, আমেরিকার প্রেসিডেন্ট হলেও সফলতা নাই, হাজার কোটি টাকার মালিক হলেও সফলতা নাই, অনেক বড় বক্তা হলেও সফলতা নাই, অনেক সুন্দর চেহারার অধিকারী হলেও সফলতা নাই, অনেক দামি খেলোয়াড় হলেও সফলতা নাই, অনেক সম্মানিত হলেও সফলতা নাই, অনেক বড় নেতা হলেও কোনো সফলতা নাই। আল্লাহ বলে দিলেন, সফলতা এক জায়গা, এক জায়গা, এক জায়গা, এক জায়গা। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সে সম্মানিত হবে নূরের মিম্বরে, নূরের চেহারাতে, নূরের মিম্বরে, নূরের চেহারাতে, নূরের মুকুট মাথায় নিয়ে আল্লাহ আরশে মোল্লার নিচে তাকে জায়গা বসায় দিবে। দুনিয়াতে যার অন্তরে আল্লাহর ভয় বেশি ছিল, হারাম খাই নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই, অন্যের হক মেরে দেয় নাই, অন্যের সম্পদগুলি মেরে দেয় নাই, মিথ্যা বলে নাই, মানুষ ঠকায় নাই, গীবত তহমত শিকায়াত করে নাই, আমার আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে সে সম্মানিত হবে। দুনিয়াতে যার যত আমল বেশি সে সম্মানিত হবে তত বেশি। আমি এখানে রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, সাধারণ ব্যক্তি, ভিখারি, দিনমজুর, অভাবী দিনমজুর, আর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আমি এগুলি খুঁজবো না। যার অন্তরে তাকওয়া বেশি তার দাম আমার কাছে বেশি। তাকওয়া নাই, কিচ্ছু নাই, তাকওয়া নাই, কিচ্ছু নাই। আমি গাউসে পাকের মুরিদও চিনব না, হুজুর গাউসে পাকের মুরিদ চিনব না। যদি নামাজ না পড়ে তো কাজ হবে না, যদি তাকওয়া নিয়ে আসে তাহলে আমি আল্লাহ তাকে সম্মান দেব। কথা কন না কেন? অনেকে খুব চিনতে আছে, মুরিদ, মুরিদ ঠিক আছে, অলির ভক্ত ঠিক আছে, কিন্তু বাটাম চালান খ্যাতি হবে।
হুজুর এটা কেমন? বলতেছি, আপনি যে পৃথিবীতে অন্যায় করছেন এটা শাস্তি আছে না, তো কতদিন নিবেন? কবরে বাটাম চালান চলবে। বলে কতদিন? কত হাজার বছর জানি না। বলে হাসর বড় কঠিন হবে। বলে কেমন হবে? আপনারা বুঝাই। হ্যাঁ, আপনি মাফ পাবেন, মাফ নিষেধ নেই, আল্লাহ মাফ করবে, মাফ নিষেধ নাই, শাফায়াত হবে, তাও হবে, এটাও সত্য, মাফও হবে, এটাও সত্য। আপনি জাহান্নাম থেকে আল্লাহ আপনারা বের করে নিয়ে আসবেন, তাও সত্য। কিন্তু কতদিন যে জাহান্নামের বাটাম সালান খাবেন তা কিন্তু জানেন না। কি কথা খারাপ হয়েছে? বুঝাই করতেছে। এখন আসেন, বলে কেমন? শোনাই। দুনিয়াতে যারা অনেক অর্থের মালিক হয় কিন্তু জাকাত দেয় না। একসাথে বলেন, কি দেয় না? জোরে বলেন, কি দেয় না? এখন তো জাকাত তো সিস্টেম ওঠে নাই, জাকাত হয়ে গেছে হলো ট্রেডিশন। কেমন? ঢাকা শহরের জাকাতের মার্কেট আছে, জাকাতের কাপড় আলাদা, লুঙ্গি আলাদা, গেঞ্জি আলাদা, গামছা আলাদা, সেলার কামিজ আলাদা। এমন লুঙ্গি দিয়ে মাসখানিক পরার পরে বেটা কাজে গেছে মাঠের ভিতরে, ঠাস করে পিছন দিয়ে ভাইকে ছিঁড়ে চলে গেছে। কি কথা কথা কেন? জাকাত হবে কি বুঝাইতেছি। আমার কাছে এই চাদরটা পছন্দ, যদি চাদর দিতে হয় তাহলে এরকম পছন্দের চাদর দিতে হবে। আমার এই কাপড়টা পছন্দ, যদি আমাকে জাকাত দিতে হয়, যদি বলি যে না আমি সবাই জুব্বা দিব, তাহলে এই কাপড়ের জুব্বা দিতে হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আমি যেটা করছি এটা রসুলেরটা, এটা রসুলেরটাই ঠিক। এই কাপড়ের জুব্বা জাকাত দিতে হবে। জাকাত হচ্ছে আপনি যেটা পছন্দ করেন, যেই খাবারটা, ওই খাবারটা গরিবকে দিতে হবে। আপনি সিরা ফারা, আসা ভাসা, আন্দা গান্দা ৩৬,০০০ বছরের চাইল কোথায় এনে জাকাত থেকে আনে কিনে মিরে মারা, এটা আইনে জাকাত দিবে না, ট্রেডিশন দেখাবেন যে আমার ভোট দিও, এই সমস্ত ফাজলামি কথা কন না কেন? এগুলি আমার দেশে চলতেছে, এগুলি আমার দেশে চলতেছে। হবিগঞ্জবাসী মনোযোগ দিবেন। বলে মারটা কেমন হবে বুঝাই দিয়ে যায়। মার কেমন হবে, শাস্তিটা কেমন হবে এবার শোনায়। মাপ পাবেন, অসুবিধা নেই, সুপারিশও পাবেন, অসুবিধা নেই। হুজুর গাউসে পাক আপনারা সাফায়াত করবেন, আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবেন, অসুবিধা নেই। আমি অস্বীকার করতেছি, কারণ আমরা সুন্নি, আমরা বিশ্বাস করি। কি কথা কর না কেন? বিশ্বাস করি না? ওলিরা সাফায়াত করবে, আমরা বিশ্বাস করি, কিন্তু কখন করবে এবার আসেন, কোন দিন করবে এটাও শুনে যান, শুনে যান। জাকাত দেয় না, জাকাত দেয় না, দান সৎকার করে না, এগুলি সম্পদ দুনিয়াতে রেখে কবরে চলে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবে। হাসরের মাঠের এক কোনায় এই শ্রেণীর যত মানুষ হবে তাদেরকে এক পাশে নিয়ে যাবে। তাদের যত সম্পদ আছে অবৈধ, এই সম্পদগুলির আল্লাহ একটা সার্প আকৃতি দিয়ে সাপ বানাবে। সাপ বানাইয়া এই সাপটা খুব বিষধর হবে, তার শরীরের মধ্যে পেঁচে তার মুখের মধ্যে কামড়াবে, গোশতগুলি কামড়ায় টেনে ছিঁড়ে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত একবার কামড় দিলে ৪০ বছর পর্যন্ত এই বিষের ক্রিয়া চলতে থাকবে। গোশত কামড়ায় উঠাই নিয়ে যাবে, আবার গোশত হবে, আবার উঠাই নিয়ে যাবে, আবার গোশত হবে, আবার উঠাই নিয়ে যাবে, আবার গোশত হবে। কতদিন? কত বছর? নবীজি বললেন, উম্মত তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০ আলফা সানা। দুনিয়ার ৫০,০০০ বছর, হাসরের একদিন, সেই দিন হবে এত লম্বা। শোনো আমার উম্মত, কতদিন পর্যন্ত তার সাপে কামড়াবে, কতদিন পর্যন্ত তার শাস্তি হবে, হিসাব কষে নিয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানব জাতির হিসাব আল্লাহ টানবে, কিন্তু তার হিসাব নেবে না। দুনিয়ার সমস্ত ফেরেশতার হিসাব টানবে, কিন্তু তার হিসাব নেবে না। দুনিয়ার সমস্ত জিনের হিসাব টানবে, কিন্তু তার হিসাব নেবে না। দুনিয়ার সমস্ত মাখলুকের হিসাব হবে, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, সাপ, বিচ্ছু, ১৮,০০০ মাখলুক যা আছে সবার হিসাব টানবে। এরপরে সবার হিসাব শেষ হয়ে যাওয়ার পরে এই শ্রেণীর মানুষদেরকে হাসরের ময়দানে ডেকে নিয়ে আসবে। ততদিনে কত লক্ষ বছর বাটাম চালান, এবার হিসাব করেন। এরপরে যায় সব আয়াত। একসাথে বলেন আল্লাহু আকবার।
না হয় না? আরো জোরে, আরো জোরে। কত হাজার বছর মার হবে তা আপনি হিসাব করেন, তারপরে যায় সাফায়াত হলি হবে না হলি নাই। বুঝে যান, বাঁচার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন এরপরে সাফায়াত, এরপরে আল্লাহ হিসাব নিকাশ টান দেওয়ার পরে হয় জান্নাত না হয় জাহান্নাম। যদি সাফায়াত নসিব না হয় আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। জাহান্নামে কত হাজার বছর শাস্তি হবে তাও জানা নাই। জাহান্নামে ফেলে দেওয়ার পরে নবীজি বললেন সব উম্মত জান্নাতে চলে যাবে, সব জান্নাতে চলে যাবে। হাসরের মাঠ একবারে খালি হয়ে যাবে, জাহান্নামে পাঠানো হবে, জান্নাতে পাঠানো হবে। এবার আমার আল্লাহ আমার সুপারিশের কারণে, আমার কান্নার কারণে আমার আল্লাহ জাহান্নামের দিকে নজর দিবে। যারা আল্লাহর মুসলমান ছিল, কালেমাতুত তাওহীদ যাদের নসিব হয়েছে, আল্লাহর নবী আল্লাহর উপরে যারা একিন বিশ্বাস রেখে যারা পরিমাণ ঈমান নিয়ে জাহান্নামে চলে গেল, আল্লাহ রসুলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উম্মত জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন, যার যারা পরিমাণ ঈমান আছে তারাও নিয়ে আসেন। এরপরে আল্লাহ জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে, আমার নবীর সুপারিশে জাহান্নাম থেকে বের করবে। কিন্তু কত হাজার বছর জাহান্নামে থাকতে হবে জানা নাই, জানা নাই, জানা নাই, জানা নাই, জানা নাই। অতএব ক্ষমা পেতে হবে। এটা বড় ভয়াবহ জায়গা হাসর। হাসরটা অনেক বড় ভয়াবহ। উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ ভিড়ে উপায় নাই, দয়াল নবীর চরণ ভিড়ে উপায় নাই। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে। আল্লাহ 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 বানা গেলেন আসমান জমিন, আর বানাইছেন রাত নবার দিন। হাবিবকে পাঠাইল গো আল্লাহ, হাবিবকে পাঠাইল গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে। আল্লাহ 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 খেরাতে পার হবি তুই পলসিরাতের ফুল। আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল আখিরাতে পারগমিত বলছি রাতের বল আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা হিসাব নিবে আহা আল্লাহ যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা হিসাব নিবে আহা সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পারগমিত বলছি রাতের বল আল্লাহ 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 জবান খুলে এই আওয়াজ তোলে আল্লাহ যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে আল্লাহ যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে আহা সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পারগমিত বলছি রাতের বল আল্লাহ 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 যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা হিসাব নিবে আল্লাহ যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা হিসাব নিবে আহা সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূলুল আখিরাতে দিতই বলছি রাতের বল আল্লাহ আল্লাহ জবান খুলে আওয়াজ তুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে যান। ওই হাসরের মাঠ বড় ভয়াবহ, বড় কঠিন, বিরাট এই হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিড়ে মানুষ পাগল পারা হয়ে যাবে। আহা, কত ভয়াবহ হবে সেই দিন। নবীজি বললেন, উম্মতরে ডান হাতে আমল নামা যাবে না, বাম হাতে আমল নামা যাবে। এই জায়গায় আমার উম্মত মা সন্তান ভুলবে, সন্তান মাকে ভুলে যাবে। আর একটা জায়গা হবে উম্মত ফুলসিরাতের ঘাটে, ফুলসিরাত পার হওয়ার সময় মা সন্তান চিনবে না, সন্তান মা চিনবে না, বাবা সন্তান চিনবে না, সন্তান বাবা চিনবে না।
খাদিমুর রাসূল হযরত আনাস বলেন, হুজুর কিয়ামতের এই কঠিন দিনে আপনি আমাকে ভুলে যাবেন না। নবীজি আপনি ওয়াদা করে যান, আমি আপনার খেদমত করেছি, আপনি হাসরের ময়দানে আমার সারা জান্নাতে যাবেন না। আমার নবী ডাক দিয়ে বলেন, আনাস আমি রাজি হয়ে গেল। হযরত আনাস বলে, হুজুর হাসরের বিরাট এত বড় মাঠে আপনাকে কোথায় গেলে খুঁজে পাবো? বলতেছে, আনাস রে তুমি আমাকে হাউজে কাউসারের কাছে গেলে খুঁজে পাবা। বলে, হুজুর হাউজে কাউসারের কাছে যদি আপনারা না পাই, নবীজি বললেন মিজানের পাল্লার পাশে গেলে আমারে খুঁজে পাবা। বলে, হুজুর মিজানে যদি আপনাকে না পাই? খাদিমুর রাসূল আনাস বলে, হুজুর মিজানের পাল্লায় যদি না পাই? নবীজি বলেন, আনাস রে তারে ফুলসিরাতের ঘাটে যাবা। হুজুর ফুলসিরাতের কিনারে যদি আপনি নবী না পাই, কোন জায়গা গেলে আমি খাদেম আপনারে খুঁজবো? আল্লাহ নবী ডাক দে বলেন, আনাস রে সুনানুত তিরমিজির বাবুস সাফার ভিতরে হাদিস কানা আসছে। আল্লাহ নবী ডাক দে, আনাস তিনটা জায়গা তুমি আমারে খুঁজবা, এই তিন জায়গায় তুমি আমারে তালাশ করে পাবা, অন্য কোথাও আমারে খুঁজো না। আনাস তিনটা জায়গা পাবা, কারণ আমার উম্মত যাতে জাহান্নামে না যায়, আমি নবীর তিনটা জায়গা আমি পাহারা দিতে থাকবো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হে শবস গম্বদ ওয়ালে मंजूर दुआ करो ना, जब वक्त नजर आए आका दीदार अता करो ना, दीदार आता करो ना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करोने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह। अल्लाहु अकबर আল্লাহ বললেন, হাবিব আপনাকে হাউজে কাউসারের মালিকানা বানাইলাম। সাহাবীরা বলল, হুজুর হাউজে কাউসার কি? নবীজি বললেন, সেটা জান্নাতের একটা নদী, নদীর নাম হাউজে কাউসার। জান্নাতে একটা নদী হবে, কয়টা? এই নদীর নাম কি? হাউজে কাউসার। জান্নাতের একটা নদী হাউজে কাউসার, দুধের চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে। এই নদীর পানি এতই স্বচ্ছ এবং সুন্দর হবে, মিষ্কাম্বরের চাইতে ঘ্রাণ বেশি আসতে থাকবে। নদীর নিচ দিয়ে মণিমুক্তা দিয়ে গঠন হবে, নদীর দুই পাটটা স্বর্ণ দিয়ে বানানো হবে। নদীর এত পরিমাণে পানপত্র হবে,
আকাশের নক্ষত্র যত, নদীর পান পাত্র হবে তত। আল্লাহ নবী ডাক দেয় বলেন, উম্মতেরা রে, আমি আল্লাহ আমার রব আমাকে এই হাউজে কাউসারের মালিকানা দিয়েছে। এটা হাসরের ময়দানে আমার আল্লাহ প্রবাহিত করবে। হাসরের মাঠে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, আর সে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন আমার প্রশ্ন, হাউজে কাউসারের পানি কারা পান করবে, আর আরশে আল্লাহর ছায়ায় কারা থাকবে? এই ওয়াজটা করে দিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব। খুব মনোযোগ দিবেন। আরশে আল্লাহর ছায়ায় কারা বসবে এবং হাউজে কাউসারের পানি কারা পান করবে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না না না, হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি নাই। মানুষ এতটাই তৃষ্ণ হবে, জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলে যাবে, জিহ্বা ঝুলতে থাকবে, পানির তৃষ্ণায় কলিজার ছাতি নষ্ট হয়ে যাবে, এত কঠিন কষ্ট করতে থাকবে, পাগল পরা হয়ে যাবে। যদি বিশ্বাস না করেন, সামনে রমজান আসবে, একাধারে 3 দিন আপনি পানি পান না করে দেখবেন পানির জ্বালা কারে কয়। অথবা রমজান মাসে আপনি আসার পরে সারা রমজান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করে দেখবেন রোদের মধ্যে পানি কারে কয়। আমি এবছর হজে ছিলাম, হজে ইয়া রব্বি, প্রচন্ড গরমে আমার চোখের সামনে মিশরি হাজি ছটফট করে মরে গেল হিট স্ট্রোকে। কলিজা শুকায় আসে। আরাফা থেকে হেঁটে হেঁটে মুজদালিফা, মুজদালিফা থেকে হেঁটে মিনা, মিনা থেকে জমারাত, জমারাত হয়ে হেরেমে হেঁটে এসে তারপরে তাওয়াফ করে সাই করে হালাল হয়ে হোটেলের রুম পর্যন্ত আসে। মেয়াদ ধরে দেখলাম 30 কিলো হেঁটেছি। হজের মূল কর্মকাণ্ড আরাফা থেকে মুজদালিফা হয়ে মিনা হয়ে 30 কিলো। মাঝখানে শুধু মুজদালিফাতে একটু বিশ্রাম আছে। মাগরিবের পর থেকে আরাফা থেকে হাঁটতে শুরু হয়, একবার মুজদালিফা আসে। গাড়িতেও আসা যায়, হাজিরা অনেকে গাড়িতে আসে, কিন্তু আমি চিন্তা করলাম আমি তো হজ করতে আসছি, সমস্ত নবীরা হেঁটে হেঁটে হজ করছে, আমি কেন গাড়িতে চলব? তা আমরা কয়েকজন হেঁটে রওনা করলাম, বললাম যে না, হেঁটে যাব। তো হেঁটে রওনা করে পড়া হজটা হেঁটে করছি, আল্লাহ পড়ার তৌফিক দিছে। এই জন্য বৃদ্ধ বয়সে হজে গেলে হজ হয়, কিন্তু ওই হৃদয়ের স্বাদ পাওয়া যায় না, যেটা স্বাদ আছে হজের, একটা স্বাদ আছে, লজ্জত আছে, এটা হয় না। তো যুবক বয়সে হজে গেলে একটা লজ্জত আসে, শক্তি থাকতে হাঁটতে হয়। তো হেঁটে হজের মজা আছে। তো পানি একটার পর একটা পানি কলিজার ভিতরে যায়, কিন্তু মনে হয় কলিজা শুকাই যাচ্ছে। তো হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির বড় প্রয়োজন। আরশে মুআল্লার কাছে আগে যাই। কঠিন এই সূর্যের উত্তাপে মানুষ যখন পাগল পারা হয়ে যাবে, তখন আরশে মুআল্লার ছায়া কেন ছায়া হবে না? সেই দিন এই ছায়ার মধ্যে কারা থাকবে? নবীজি বললেন, প্রথম নাম্বার যারা পৃথিবীতে ন্যায় বিচার করবে তারাই আরশে মুআল্লার ছায়ায় থাকবে। 1 নম্বর কারা? ন্যায় বিচারক। জোরে বলেন কারা? প্রথমেই আল্লাহ এটা ধরছে, ন্যায় বিচারক। একসাথে বলেন কারা? জোরে বলেন কারা? বাংলাদেশের 64,000 68,000 গ্রাম আছে, কয়টা গ্রামে ন্যায় বিচার হয় আপনি বলেন? বলেন কয়টা ইউনিয়নে ন্যায় বিচার হয়? বলেন। দলের টানে, মতের টানে, বংশের টানে, অর্থের টানে, সম্ভ্রান্তর টানে, স্বজন প্রীতির মহব্বতে দেশে বিচার হয়, কথা বলেন ঠিক কিনা? খুব কমই ন্যায় বিচার হয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ন্যায় বিচার যারা করবে তারা আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। আরে মোটরসাইকেল আলার একটু সরা, ওর কি আকল জ্ঞান আছে কিছু? আরে একটা লোক এসে মোবাইলও চেঞ্জ করে না বলে 36 বছর। চিন্তা করে, ওইটা ঠেলেও তো লইতে পারে। 3 বছর মোবাইল চেঞ্জ করে না, ইঞ্জিনের শব্দ বোঝা যাইতেছে। কি তা করতে হবে? বুঝে না, বুঝে না।
একসাথে বলি আল্লাহু আকবার, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম, 1 নম্বরে ন্যায় বিচার। 2 নম্বরে আল্লাহর বান্দা যে নামাজ পড়ে আবার মসজিদে নামাজের জন্য যায়, বারবার মসজিদে যায়, মসজিদের সাথে দিলটাকে বেঁধে রাখে, আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে তার আরশে মহল্লার নিচে জায়গা হবে। 3 নম্বর ওই আল্লাহর বান্দা আহা যে একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে, কিয়ামতের ময়দানে আরশে মহল্লার নিচে তার জায়গা হয়ে যাবে। 4 নম্বর ওই বান্দা যে আল্লাহর পথে অর্থ ব্যয় করে, কিন্তু ডান হাত দিয়ে দেয়, বাম হাত সে জানে না, অর্থাৎ ইখলাসের সাথে আল্লাহর পথে অর্থ ব্যয় করে, কিয়ামতের ময়দানে আরশে মহল্লার নিচে জায়গা হয়ে যাবে। আর একজন ওই আল্লাহর বান্দা যে সুন্দরী নারী তাকে জেনার জন্য ডেকেছিল, কিন্তু সে জেনা না করে চলে আসছে, ওই আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে আরশে মহল্লার নিচে তার জায়গা হয়ে যাবে। একসাথে বলা যাবে কি মারহাবা। আর একজন ওই বান্দা হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি কারা পান করবে শুনে যান। আমার নবী বললেন, আমার উম্মতেরা রে, এই পানি একবার পান করাবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। আমি আমার উম্মতদেরকে ডেকে 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 ধরে ধরে এনে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবীরা বললেন, হুজুর এই হাউজে কাউসারের পানি কারা পান করবে? নবীজি বলেন, যারা নামাজ পড়বে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ আদায় করবে এবং আল্লাহর জন্য যারা কুরবানি দেবে। এখন নামাজ হয় সমাজের টানে, নামাজ হয় রাজনৈতিক নামাজ, নামাজ হয় বিয়ে নামাজ, নামাজ হয় বতরে নামাজ। বুঝেন না মনে হয়? রাজনীতির নামাজ, নির্বাচন আসলে দেখবেন যে বেটা মুইতে পানি লয় না, হেতাও নামাজ পড়ে। কি কথা কন না কেন? আরেক নামাজ হলো বতরে নামাজ, শুধু শুক্রবারে পাওয়া যায়, জুমার দিনে পাওয়া যায়, বাকি দিনগুলি নামাজি খুঁজে পাওয়া যায় না। কথা কন না কেন? এটার নাম বতরে নামাজ। এই নামাজে হাউজে কাউসারের পানি পাবে না। আরেকটা নবীজি বললেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আর একটা নামাজি আছে, নামাজি হলো কোন নামাজি? যে নামাজি বিয়াই নামাজ বলে। বিয়াই নামাজ কি? বিয়াই বাড়ি নতুন আইছে, নামাজ যদি না পড়ে বিয়াই কি কবে? বিয়ার ডরে যে নামাজে যায়, এটা হলো বিয়াই নামাজ। কি নামাজ? বিয়াই নামাজ। নামাজি শেষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ সে নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য। সে হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা নামাজিদেরকে ধরে ধরে নেমে হাউজে কাউসারের পানি পান করাবো। বলে, হুজুর এত কোটি কোটি উম্মতের ভিড়ে উম্মত চিনবেন কেমনে? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, আমার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, নামাজের কারণে ওযু করবে, ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। অন্য কোন উম্মতের মধ্যে এরকম নূর চমকাবে না, আমার উম্মতের ভিতরে নূর চমকাবে। এই নূরগুলি দেখে দেখে আমি টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাই দিব। একসাথে বলেন আল্লাহু আকবার। দাদা আর জোরে বলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা সরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। কুল্লু মান আলাইহা والإكرام كل من عليها فان। সব শেষ, কিচ্ছু থাকবে না। রব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান, কিছুই থাকবে না, কিচ্ছু
কিচ্ছু থাকবে না, তাহলে থাকবে কি, কে থাকবে? তখন হবে কি, কি হবে, কে থাকবে কি, আল্লাহ তাও জানাইলেন। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার রব, আমার আল্লাহ বলেন, तमाम সৃষ্টি আমি রব সৃষ্টি করেছি পুঙ্খানুপুঙ্খরূপে। সূর্যের জায়গায় সূর্য চলে, সূর্য বিচ্ছিন্ন হয়ে যাবে, চাঁদ বিচ্ছিন্ন হবে, আকাশের নক্ষত্রগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে, तमाम সৃষ্টিগুলি ধ্বংস হয়ে যাবে। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আমার বিষয়টাই হচ্ছে কবর আর হাসর। ও মুসলমান, মনোযোগ দিবেন। আমার রব, আমার আল্লাহ বললেন, तमाम সৃষ্টিগুলি ভেঙে চুরমার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কোরআন আল্লাহ বলেন, ইযাস সামাউ ফাতারাত, আসমানগুলি ভেঙে 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 পড়তে থাকবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে 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 পড়তে থাকবে। হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ तमाम সৃষ্টি যিনি করলেন তিনি আমার রব, আমার আল্লাহ। तमाम দুনিয়া বানাইলেন, পৃথিবী বানাইলেন, পৃথিবীটাকে 7টা স্তরে আল্লাহ পরিণত করলেন। আমরা যে জমিনে বাস করি এমন জমিন আল্লাহ 7টা বানাইলেন। আমরা যে আসমানের নিচে বসবাস করি এরকম আসমান আল্লাহ 7টা বানাইলেন। 7টা আসমান আর 7টা জমিন আল্লাহ বানাইলেন। এই 7 জমিন আসমানের ভিতরে অসংখ্য সৃষ্টি আল্লাহ বানাইলেন। শুধু পৃথিবীটাকে আল্লাহ মানুষের জন্য বসবাস উপযোগী করেছেন, তাছাড়া বাকি কোনো গ্রহ উপগ্রহ মানুষের মতো বসবাস উপযোগী বানাই নাই। শুধু পৃথিবীটাকে আল্লাহ বসবাস উপযোগী করেছেন, বাকি সৃষ্টি গ্রহ উপগ্রহকে আল্লাহ বসবাস উপযোগী করেন। বর্তমানে পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন বর্তমান পৃথিবীতে আছে। 1টা 2টা প্রজাতি না, 4 লাখ 4 লক্ষ প্রজাতির জীব জীবন বর্তমান পৃথিবীতে আছে। সূর্যের মধ্যে কোনো জীব জীবন বাঁচে না বলে কারণ আগুন। চাঁদের মধ্যে কোনো জীব জীবন নাই, মঙ্গল গ্রহের মধ্যে কোনো জীব জীবন নাই। তাম সৃষ্টিতে যত নক্ষত্র আছে কোনো নক্ষত্রে জীব জীবন নাই। শুধু জীব জীবন আমার আল্লাহ পৃথিবীর মধ্যে বানাইলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই মানব জাতিকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন, সম্মানিত করলেন। तमाम সৃষ্টির ভিতরে মানব জাতিকে আমার আল্লাহ আদর করে বানাইলেন। বলে কারণ কি ফরিদে হুজুর? तमाम সৃষ্টির সাথে আমার আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছিল মানব জাতির সাথে। এই জন্য আপনি দেখবেন জিনদের মধ্যে কোনো খাজা বাবা আজমিরি নাই, আপনি দেখবেন অন্য কোনো জাতির মধ্যে কোনো অলি নাই, ফেরেশতাদের মধ্যে কোনো অলি খুঁজে পাবেন না। কারণ আল্লাহ তাদের নেগেটিভ পজিটিভ দিয়েছেন, নেগেটিভ দেন নাই। কাম ক্রোধ লোভ মোহ কামনা বাসনা হিংসা রিয়া আশা আকাঙ্ক্ষা বেদনা দুঃখ যাতনা, দুঃখ কিছু দেন না। স্ত্রী পুত্র পরিজন সন্তানাদি জন্ম নেন না, জন্ম দেন না। অর্থাৎ তারা সৃষ্টি হন, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেন, কিন্তু মানুষের মতো তাদের জন্ম হয় না, তারা জন্ম কখনো দেয় না। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ফেরেশতাদের স্ত্রী পুত্র পরিজন সন্তানাদি কিছুই নাই, অতএব মাও নাই, বাবাও নাই, বাচ্চা কাচ্চাও নাই, কিন্তু
মানব জাতিকে আল্লাহ মা দিলেন, বাবা দিলেন, জন্ম দিলেন, মৃত্যু দিলেন, জন্ম দেন, জন্ম দিলেন। আল্লাহ কোন জাতির সাথে আল্লাহর প্রীতি হলো না, আল্লাহ মানব জাতির সাথে প্রীতি করলেন। তামাম সৃষ্টির মতো মানব জাতি সেরা, মানব জাতি সেরা, মানব জাতি সেরা। এই মানব জাতি ধ্বংস করে দিবেন, শুধু মানব জাতি না, তামাম মাখলুক আল্লাহ ধ্বংস করে দেবে। তামাম সৃষ্টি আল্লাহ একদিন ধ্বংস করে দিবে। এই পৃথিবী যে ধ্বংস হবে তার কিছু আলামত আল্লাহর নবী আমাদেরকে বলে দিয়ে গেছে। তা আলামতটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে আলামতে সুগরা আর একটা হচ্ছে আলামতে কুবরা। একটা ছোট আলামত আর একটা বড় আলামত। তা আমরা তো এখন পৃথিবীর এক বৃদ্ধকালে আসছি, কারণ আমাদের নবী আখিরি নবী, এই নবীর পরে আর কোনো নবী আসবে না। খাতামুন নবিয়্যিন, সব নবীদের শেষ নবী। তার অর্থ হচ্ছে পৃথিবীতে আর কোনোদিন নবী হবে না। এর অর্থ হচ্ছে পৃথিবীর বৃদ্ধকাল। এখন পৃথিবীর বৃদ্ধকাল চলে, বুড়া হয়ে গেছে এটা, পৃথিবী বৃদ্ধ। এটা সূর্য যে কোনো সময় ডুবে যাবে। আল্লাহ নবী আলামতে সুগরা ৮৫টা আলামতের কথা বলছেন। তার প্রথম নম্বর হচ্ছে ওয়ামাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। দ্বিতীয়টা হচ্ছে ওয়াদাউল আমানা, উম্মত আমানত নষ্ট করবে। ৩ নম্বর সুদের প্রচলন হবে, প্রচুর পরিমাণে সুদ আসবে, এত পরিমাণে হবে যে উম্মত সুদ থেকে মুক্ত থাকবে না। তার বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা, কেউ সুদ থেকে মুক্ত হবে না। বক্তা, শ্রোতা, ইমাম, মুসল্লি, কমিটি, মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, কেউ সুদ থেকে মুক্ত থাকবে না। আমার দিকে তাকায়, এটা ভয়াবহ আলামত। কেউ সুদ থেকে মুক্ত থাকবে না, হয় সরাসরি সুদ খাবে, না হয় সুদের জন্য সাহায্য করবে, না হয় সুদওয়ালার সাথে লেনদেন করবে, আর না হয় সুদওয়ালার কাছে টাকা রাখবে। বর্তমান পৃথিবীতে সবার অর্থই ব্যাংকের মধ্যে জমা থাকে, আর ব্যাংকওয়ালারা এই টাকা দিয়ে সুদের ব্যবসা করে। কি বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। মানুষ টাকা কোথায় রাখে? ব্যাংকে রাখে। আর ব্যাংক কি করে? সুদের কারবারি করে। হয় বাংলাদেশ ব্যাংকের সাথে করে, আর বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের সাথে করে লেনদেন। আর বিশ্ব ব্যাংকিং অর্থনৈতিক ব্যবস্থায় সুদের উপরে নির্ভর করে। অথচ আল্লাহ কোরআনে সুদকে হারাম করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত সুদ থেকে মুক্ত থাকবে না, সুদের সাথে জড়িয়ে যাবে। এটা কিয়ামতের আলামতে সুগরার একটা আলামত, খুব ভয়াবহ আলামত। এটা বর্তমান সারা পৃথিবীতে এটা চলমান। তার মানে পৃথিবীর বৃদ্ধকাল চলে আসছে। আমানতের খেয়ানত হবে, এতটাই খেয়ানত হবে যে বাপ নিজের সন্তানকে বিশ্বাস করতে পারবে না। সিচুয়েশন তাই চলতেছে। বাবা সন্তান বিশ্বাস করে না, স্বামী স্ত্রী বিশ্বাস করে না, স্ত্রী স্বামী বিশ্বাস করে না। জমি রেজিস্ট্রি করে দিলেও এখন এমন পরিস্থিতি হয়েছে, অস্বীকার করে যায় না, আমি রেজিস্ট্রি করে দেইনি, এটা নকল করে সিগনেচার নিয়ে গেছে। আর আগে 50 বছর আগেও জমি রেজিস্ট্রি করা লাগতো না, টাকা দিয়ে আসলে বলতো তো তুমি জমি খাও, কাগজ কলমও লাগতো না, চলতো। 100 বছর আগে চলতো, 500 বছর আগে কাগজ কলমের কোনো সিস্টেমই ছিল না। শুধু মুখে বলতো যে তোমাদের দিয়ে দিলাম, এতটুকুনি। তার মুখের দাম ছিল অনেক। যা বলছে তো বলছে, ওয়াদা করছে তো করছে, বলে দিচ্ছে তো দিছেই। কখনো ওয়াদাকে বরখলাপ করতো না, আমানতকে নষ্ট করতো না। আমানত ধ্বংস হয়ে গেছে। যদি বিশ্বাস না করেন টাকা হাওলাত দিবেন, আর যদি তা না করেন তো দোকানে বাকি দিয়ে দেখবেন যে আমানত কারে কয়। কিয়ামতের আলামত। আল্লাহর নবী আরো বললেন, হে আমার উম্মত তোমরা শোনো, কিয়ামতের পূর্ব সময়ে আমার আরবের মধ্যে যারা ছাগল চড়াইতো, উট দুম্বা মহিষ ভেড়া চড়াইতো, কিয়ামতের আগে তারা বিরাট বড় বড় প্রাসাদ বানাবে। আপনি আরবের দিকে যদি তাকান, যারা উট দুম্বা চড়াইতো বেদুইন,
আজকে বেদুইনরা আরবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, বিরাট বড় বড় প্রাসাদের মধ্যে তারা থাকে, এসি ছাড়া ঘুমায় না। 24 ঘন্টা এসি চলে সৌদি আরবে, 24 ঘন্টা এসি চলতে থাকে। আমি চিন্তা করলাম হজে যায় সর্বনাশ, যদি 10 ঘন্টা সৌদি আরবে কারেন্ট না থাকে তো সৌদির অন্তত লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। শুধু 10 ঘন্টা যদি কারেন্ট না থাকে তো সৌদির লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়ে পড়বে। 10 ঘন্টা ওদের সাথে যুদ্ধ করার দরকার নেই, শুধু কারেন্ট বন্ধ করে দিবে তো শেষ। এলাকা এরা যুদ্ধ করে না, অথচ আগে আরবরা সারা পৃথিবী বিজয় করেছে। আরবরা সারা দুনিয়ার সাথে যুদ্ধ করেছে। তারা রোম আর পার্সিয়ানদের সাথে তারা যুদ্ধ করেছে। রোম আর পার্সিয়ানরা তাদের যুদ্ধ থেকে ভয়ে পালিয়ে রাজ্য ছেড়ে পালায় জীবন বাঁচায় পালাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। সে আরবরা আজকে হয়ে গেছে কিসের মতো? পোল্ট্রি মুরগির মতো। তারা ভয় পায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর নবী বলেন আমার উম্মত আমার আরব সবুজে পরিণত হবে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, আরবের আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে, বৃষ্টিপাত হবে। এটা আলামতের সুগরা চলমান আছে, চলমান। যত আলামত আল্লাহর নবী বললেন তা চলমান। নবী বললেন আমার উম্মতেরা সন্তান বাবাকে ভুলে বন্ধু বান্ধবকে আপন মনে করবে, বাবাকে বিশ্বাস করবে না কিন্তু বন্ধু বান্ধবকে বিশ্বাস করবে। পুরুষ জাতি স্ত্রীর বাধ্য হয়ে মা থেকে জুদা হয়ে যাবে, মাকে অস্বীকার করবে, মাকে কষ্ট দেবে, স্ত্রীর বাধ্য হয়ে থাকবে। তারা নিজের স্ত্রীর বাধ্য হয়ে যাবে, মাকে জুদা করে দিবে, বাবা মার সাথে সন্তান নাফরমানি করবে। আজকে আপনি যদি তাকান হাজার হাজার সন্তান বাবা মার সাথে নাফরমানি করে। আসতে বলেন কেন? জোরে বলেন। বৃদ্ধাশ্রম বাড়তেছে, শুধু বৃদ্ধাশ্রম না, ধনীর আদরের দোলালরা বাবা মাকে কি করে এখন জানেন? শোনেন, নতুন সিস্টেম। বৃদ্ধাশ্রমে দিলে মানুষ মন্দ বলবে, সেই জন্য বাবা মাকে আলাদা ফ্ল্যাট কিনে দেয়, আর না হয় বাসা ভাড়া করে দেয়। তোমরা এখানে থাকো, কাজের লোক একটা সেট করে দেয় আর কিছু টাকা পয়সা মাসিক মাসিক দেয়, তোমরা এখানে থাকো, কিন্তু তোমার বৌমার সাথে থাকতে পারবে না। আলট্রা মডার্ন বৌমা বৃদ্ধ মানুষ পছন্দ করে না, কেন? তারা বুড়া হয়ে গেছে, সেকালের মানুষ আলাদা করে দেয়। আপনি যান, আমার চলেন, আমার ঢাকাতে আমার বসুন্ধরা দেখা হয়, চলেন। বুঝতে পারছেন? এটা নতুন চলতেছে, সিস্টেম চেঞ্জ করছে, কিন্তু বাবা মা আলাদা হয়ে গেছে। পৃথিবীতে একটা বাবা মা বৃদ্ধকালে নাতি নাতকুর থেকে জুদা হওয়া, সন্তান থেকে আলাদা খাওয়া, সন্তানের ঘর থেকে আলাদা ঘুমানো, এর চাইতে বড় শাস্তি পৃথিবীতে বাবা মার জন্য কিছু হতে পারে না। এটা বৃদ্ধকালের একটা জেলখানা। কথা বলেন ঠিক কিনা? যে সামাজিক ব্যাধি যদি এখন থেকে শিক্ষা না দেন তাহলে আপনাকে এই বৃদ্ধাশ্রমে অথবা এই একাকিত্ব বরণের জন্য তৈরি থাকতে হবে, যদি সন্তানকে এখন থেকে শিখিয়ে না যান। আর আমাদের দেশে একদলের নাস্তিক কোয়ালিটির মানুষ আছে, এরা কয় মাহফিল বন্ধ করে দাও। মাহফিল হইলে কি হয়? আমি বলি যারা বলে মাহফিল হইলে কি হয়, ওরা হারামজাদা, ওরা আল্লাহর কোরআন বিদ্বেষী, রাসূলের সুন্নাহ বিদ্বেষী। কিয়ামত পর্যন্ত মুসলমানদের নসিহত চলবে, নসিহত না হলে দিন মরে যাবে। কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত নসিহত চলবে। এই নসিহতকে যারা বন্ধ করতে চায়, আমি মনে করি তাদের হারামজাদার জন্মে দোষ আছে। প্রত্যেকটা হারামজাদা জন্মে দোষ আছে। নতুন নতুন বক্তব্য শুরু করে, এত মাহফিল দিয়ে হবে কি? আরে বেটা, এদেশে 4 বছর মাহফিল বন্ধ করে দাও, সারা বাংলাদেশে একটা মাহফিল হবে না, জুমার নামাজে একটা বয়ানও হবে না, কোনো পীরের দরবারে যাতায়াত হবে না। আল্লাহর কসম করে বলি, 4 বছর পরে আমার এদেশের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে, যেখানে সেখানে জেনা হবে। বন্ধ করে দেন, জেনা হবে। 4 বছর লাগবে না, 2 বছর টাইম দেবে।
2 বছর টাইম। খুন খারাপি বাড়বে, চুরি ডাকাতি বাড়বে, রাহাজানি বাড়বে, লজ্জায় মাথা দেখাইতে পারবে। আপনার মেয়ে আপনার সামনে জেনা করবে, আপনার ছেলেটা ঘরের ভিতরে একটা মেয়ে নিয়ে আসবে, আপনি বাবার সামনে ভিন্ন রুমে জেনা করবে, কিচ্ছু বলতে পারবেন না। এই জন্য মাহফিল চলতে হবে, নসিহত চলতে হবে। পৃথিবীর সব নবীরা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করতো, বাজারে বাজারে ওয়াজ করতো, সেমিনার করে ওয়াজ করতো। নবীরা মানুষদেরকে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনে দাওয়াত দিত। পৃথিবীর সব অলিরা দাওয়াত দিত, সব অলিরা ওয়াজ করতো, পৃথিবীর সব আলেমরা ওয়াজ করতো। ওয়াজ চলবে, ওয়াজ চালাইতে হবে। কথা বলেন ঠিক না বেটা? এটা চালাইতেই হবে। আমি না সে আরেকজন আনতে হবে, সে না সে আরেকজন আনতে হবে। যাকে পছন্দ হয় তাকে নেওয়ার শোনাবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। কিয়ামতের আলামত 2 ধরনের। আলামতের সুগরার কয়েকটা কথা বললাম, একটা কথা বলে দিয়ে যায়। আলামতের সুগরার একটা ভয়াবহ আলামত হলো পৃথিবীতে 2টা নদী আছে, ফোরাত নদী, নীল নদী, আল্লাহর বেহেশত থেকে এসেছে। এই ফোরাত নদী একদিন শুকিয়ে যাবে। ফোরাত নদীর নিচ দিয়ে স্বর্ণ ভেসে উঠবে, স্বর্ণের পাহাড় উঠে আসবে। ফোরাত নদী আর নদী থাকবে না, সারা ফোরাত নদী শত শত কিলোমিটার ব্যাপী শুধু স্বর্ণ আর স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে পৃথিবীতে একটা মহাপ্রলয় হবে, মহাযুদ্ধ হবে। বিশ্বযুদ্ধ না, এটাকে বলে মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ না, মহাযুদ্ধ। বলে মহাযুদ্ধ কি? সহিহ বুখারীর কিতাবুল ফিতানে নবীজি বলেছেন, উম্মত রে, আমার উম্মতের মধ্যে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা মহল্লা এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যাবে। প্রত্যেক 100 জন মানুষে 99 জন মানুষ মারা যাবে, মাত্র 1 জন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। 100 জনে 1 জন বেঁচে থাকবে, বাকি 99 জন এই মহাযুদ্ধে মারা যাবে। যত মানুষ যুদ্ধে মারা যাবে সব জাহান্নামে চলে যাবে। বলে কারণ কি? তারা তো যুদ্ধ করবে সম্পদের জন্য, তারা আল্লাহর জন্য যুদ্ধ করবে না। সম্পদের জন্য যারা যুদ্ধ করে তারা শহীদ হয় না, তারা জাহান্নামী হয়ে যায়। যেমন আপনাদের এলাকায় কাইজিয়া ডাঙ্গা লাগে, মারামারি লাগে, রাজনৈতিক মারামারিতে যারা মরে যায় তারা শহীদ হয় না বাবা, তারা জাহান্নামে চলে যাবে। বলে এটা কিসের জন্য? এটা স্বার্থের জন্য, সম্পদের জন্য মারামারি। এটাকে বলে আসাবা, হাদিসের ভাষায় বলে আসাবা, সংঘাত। এটাকে জিহাদ বলে না, সংঘাত বলে। যে মারে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। ধরেন আপনার এলাকায় জমি নিয়ে মারামারি লাগছে, লাগে না এরকম? তো যে মরলো সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী। মনে রেখেন, এই মাসালা কেউ বলবে না আপনাকে, বলে দিয়ে গেল, সারা জীবন মনে রাখবেন। বলে হুজুর কি শুনাইলেন? হ্যাঁ এটা শুনেছি। অন্তর্দ্বন্দ্ব, মারামারি, এই সমস্ত অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে, হিংসাকে কেন্দ্র করে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে, যেমন সিঙ্গারা নিয়ে আমার ফরিদপুরে মারামারি হলো। সিঙ্গারা লাগলো 2 জনের ঝগড়া। দেখেন মারামারি কেমন লাগলো, 2 জনের ঝগড়া। কি নিয়া? সিঙ্গারা নিয়া। কি নিয়া? ছাগল কিনা নিয়া। কি নিয়া? বিবাহ নিয়া। বিবাহের বাড়ি গেছে খাইতে, গোস্ত দিছে কম, 2 জনে লাগলো ঝগড়া। 2 জনে পিটাপিটি, 2 জন থেকে 2 গ্রুপের মধ্যে পিটাপিটি, 2 গ্রুপ থেকে 2 গ্রামে পিটাপিটি। এরপরে কে কারে মারে, কিসের জন্য মারে কেউ জানে না। কি কথা কর না, জোরে বলেন। কে কারে মারে, কিসের জন্য মারে কেউ জানে না। লাগছে কি? ফিটি। কি নিয়ে লাগছে? কুত্তা নিয়ে লাগছে। কি কথা কর না কে? তা মরে গেলে শহীদ হবে নাকি? আল্লাহ রাসূল বলছেন যে মারবে সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী। এই বাস্তব জীবনে শুনেন নাই, আজকে শুনে থাক। আমার দেশে এইগুলি চলতেছে, সারা দেশে এইগুলি চলে। মরে গেলি খালি শহীদ হয়ে গেছে।
শহীদ বাপদাদের খালি বুদ্ধের সম্পত্তি। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এই জন্য সাবধান, মারামারি লাগলে ফুট করে লাঠি সোটা নিয়ে যাবেন না, ওটা থামানোর চেষ্টা করবেন। কারণ মনে রাখবেন, যেখানে মারামারি হয় সেখানে শয়তানের কারসাজি আছে। কি কথা কন না কেন? তবে প্রশ্ন করবেন, হুজুর হ্যাঁ, বহির্বিশ্ব যদি আমাদের দেশে আক্রমণ করে, আমার দেশের জমিন যদি কেড়ে নিতে চায়, তাহলে এই যুদ্ধে যদি আপনি জড়ান, কাফেরের সাথে যুদ্ধ করলে আপনি শহীদ হবেন, এটা সত্য, এটা ঠিক আছে। বহির্দেশ যদি আপনার দেশ কেড়ে নিতে চায়, জমিন কেড়ে নিতে চায়, তাহলে এই জমিন রক্ষা করার জন্য যদি যুদ্ধ করে, দেশের জন্য, মানুষের জন্য, রাষ্ট্রের জন্য, কোন মুসলিম দেশের জন্য, তাহলে আপনি শহীদ, অসুবিধা নেই, এখানে শহীদ হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, কিয়ামতের আলামতগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। পৃথিবীতে এইগুলি ঘটতে থাকবে, দিন দিন বাড়তে থাকবে। আল্লাহ নবী বলেন, প্রকাশ্য জেনা হবে, প্রকাশ্য জেনা। প্রকাশ্যভাবে নারীরা বেহায়াপনা করবে। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর কেমন? হ্যাঁ, একটা নারী জিন্সের প্যান্ট পরে যখন রাস্তা দিয়ে আপনার সামনে দিয়ে হেঁটে যায়, এর চাইতে প্রকাশ্য বেহায়াপনা পৃথিবীতে কিছু হতে পারে না। কথা কন না কেন? এর চাইতে প্রকাশ্য বেহায়াপনা পৃথিবীতে কিচ্ছু নাই, যে একটা নারী জিন্সের প্যান্ট পরে। আচ্ছা, নারী জিন্সের প্যান্ট পরবে কেন? প্রশ্ন করি, বলেন। আমরা কি নারীদের সালোয়ার কামিজ পরি, শাড়ি পরি, চুড়ি পরি, কানের তলে গেছি, নাকের তো দিছি, টিকলি দিছি, তো নারী আমার প্যান্ট শার্ট নিবে কেন? কারণটা কি? বলে সমান অধিকার। তো সমান অধিকার হলে তাহলে আমি কামলা দিই, লাঙ্গুল চষি, তুমি লাঙ্গুল চষবা। আমি দাঁড়ায় পেশাব করি, তুমি দাঁড়ায় পেশাব করবা। কি কথা কর না কেন? আমি ইমামতি করি, তুমি ইমামতি করবা। আসো, এই সমস্ত হলো পশ্চিমাদের এই বানানো শয়তানি কারসাজি। কথা কর না কেন? ঠিক কিনা? বলে নারী ফুটবল খেলবে, নারী ফুটবল খেলবে কেন? হবিগঞ্জে যদি রংপুরের মহিলা টিম আর কুমিল্লার মহিলা টিম অথবা ঢাকার মহিলা টিম, দুই টিমের যদি খেলা হয়, আর যদি হবিগঞ্জের মহিলা টিম ফুটবল খেলা হয়, তাহলে এদেশের যুবক পোলাপান ঘরে রাখতে পারবেন? কি কথা কর না? পারবেন? সব কাছাকুচি দিয়ে বিড়ি বুড়ি টানতে টানতে যাবে না। দেখে আসি বিড়িরে বলে কেমনে ফুটবল খেলে, খালি দেখবো, তার অন্তরের লালসা মিটাবে। নারী কেন ফুটবল খেলে? পুরুষের লালসা মিটাবে। নারী টিচার হবে, নারী মা হবে, নারী অধ্যাপক হবে, নারী অধ্যক্ষ হবে, নারী শাইখুল হাদিস হবে, নারী মুফতি হবে, নারী মুফাসসির হবে, নারী হাফেজা হবে, নারী আলেমা হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী প্রকৌশলী হবে, নারী অনেক বড় বিজনেসম্যান হবে। অসুবিধা নেই, আমরা তো নিষেধ করি। নারী এগুলি হবে। নারী ফুটবল খেলবে কেন? নারী কেন ফুটবল খেলে? এগুলি হচ্ছে পশ্চিমাদের এক নতুন সংস্কৃতি। তারা আমাদের দিকে ঢেয়ে দিয়ে আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে তাদেরকে ব্যবহার করার বুদ্ধি চলতেছে। কথা কর না কেন? ঠিক কিনা? নারী ভোগ করার বুদ্ধি। আমরা যখন নারীদেরকে বলি তোমরা তোমাদের সম্মান বাঁচাও, তখন নারীরা মনে করে হুজুরা ভুল ভাল বলতেছে। আমরা ভুলবো কিনা? এই উপস্থিতি হাজিরিন, এগুলি কিয়ামতের আলামত। কিসের আলামত? আসতে হয়ে গেল না? জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে জোরে। কিয়ামতের আলামত। আমি বলিনি, এমন একজন ব্যক্তি বলেছেন যে জীবনে একটা মিথ্যাও কোনোদিন বলে নাই। আল্লাহু আকবার। না, এমন একজন ব্যক্তি বলেছেন যার জীবনে কোনো ত্রুটি নেই। এমন একজন ব্যক্তি বলেছেন যার জীবনে কোনো আইব নেই। এমন একজন ব্যক্তি বলেছেন যে পৃথিবীতে ওনার মতো কোনো নিষ্পাপ নাই। কি কথা বলেন? আছে? একসাথে বলেন, আছে? আমার রাসূলের মতো নিষ্পাপ কেউ আছে? কখনোই নেই। তিনি বলেছেন। হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন।
এগুলি হচ্ছে আলামতে সুগরা, কিয়ামত হয়ে যাবে। তবে কোন দিন হবে বলে দিয়ে যায় যে তো হাসর। সূর্য পশ্চিম আকাশে ডুবে যায়, পশ্চিম আকাশে ডুবে যাওয়ার পরে সূর্যটা সেজদায় পড়ে আল্লাহর তাসবিহ পড়তে থাকে, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। সূরা ইয়াসিনের আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা আয়াতের তাফসীরের ভিতরে নবীজি বলেন, হে আমার উম্মত, তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে যায়? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহ নবী তখন বললেন, সাহাবীরা, সূর্যটা যেতে যেতে পশ্চিম আকাশে ডুবে যায়। পশ্চিম আকাশে যখন ডুবে যায়, তখন ডুবে যাওয়ার পরে আরশে মুআল্লার নিচে যায় সূর্য আল্লাহকে সেজদা দেয়। সেজদা দিয়ে বলি, ইয়া রব, যদি অনুমতি দেন আমি আবার আলো নিয়ে ফিরে যাব, আর যদি অনুমতি না দেন তাহলে আমি আপনার সামনে সেজদায় পড়ে থাকবো। আল্লাহ নবীজি বললেন, সূর্যটাকে আল্লাহ অনুমতি দেয় আবার পূর্ব আকাশে উদিত হয়ে তোমাদের এই জন্য আলো নিয়ে ফিরে আসে। কিন্তু কিয়ামতের আগে সূর্যটাকে আমার আল্লাহ অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। হঠাৎ করে অনুমতি দিবে, উঠো। তখন সূর্য তড়িঘড়ি করে উদয় হতে থাকবে, পূর্ব আকাশে যাওয়ার আর সময় পাবে না, পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। পৃথিবীর দক্ষিণ মেরু থেকে একটা বাতাস আসবে, বাতাস আসার কারণে সমস্ত ঈমানদাররা মারা যাবে। একটা ঈমানদার পৃথিবীতে বেঁচে থাকবে না। ঠিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো আর কেউ বেঁচে থাকবে না। সারা পৃথিবীতে একজন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে এমন কেউ হবে না। যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, তখনই আমার আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, সিংহায় তুমি বাঁশি বাজাও, সিংহায় ফুঁক দাও। ইসরাফিল সিংহায় ফু দিবে। শব্দটা এত বিকট, এত বিকট হবে আসমান। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। তখন আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে, নক্ষত্রগুলি ছুটে ছুটে ভেঙে ভেঙে খান খান হয়ে পড়তে থাকবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ধ্বনিত পশম যেমন উঠতে থাকে, আকাশ নক্ষত্রমালাগুলি ধ্বনিত পশমের মতো বিক্ষিপ্ত পতঙ্গের মতো উঠতে থাকবে। মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হাসরের ময়দানে দৌড়াইবে। কত কঠিন হবে সেই দিন, কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় পাবে না। বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াইবে। ওয়াতাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানব জাতি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করতে থাকবে, পাগলের মতো হয়ে দৌড়াইতে থাকবে। আমার রব আমার আল্লাহ বলে দিলেন, পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। পশমের গুদার মধ্যে বাড়ি দিলে, বাতাস দিলে যেমন ধোলা ধোঁয়া পশমগুলি উড়ে উড়ে বিচ্ছিন্ন হয়ে ঝরে ঝরে পড়ে যায়, ঠিক পাহাড়গুলি ওইরকম পড়ে যাবে, উড়ে চলে যাবে। আকাশের নক্ষত্র ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে, খান খান হয়ে পড়ে থাকবে। আল্লাহ নবী বললেন, সেই কঠিন সময়ে মানুষ এত ভয়াবহতার মধ্যে পড়ে যাবে, যুবকরা বৃদ্ধ হয়ে যাবে। কোনো নারীর পেটে বাচ্চা থাকলে ভয়ে বাচ্চা খালাস হয়ে যাবে। কি কঠিন হবে কোনো নারীর পেটের মধ্যে বাচ্চা থাকলে। ছোট বাচ্চার বড় বাচ্চা, 6 মাসের আর 3 মাসের বাচ্চা,
1 মাস আর 2 মাস, 9 মাস আর 8 মাস, যেই বাচ্চাই থাকুক না কেন, গর্ভপাতের সময় তখনও হয় নাই, কিন্তু ভয়ে বাচ্চা বেরিয়ে যাবে। যুবকগুলি বৃদ্ধ হয়ে যাবে, এত কঠিন, এত ভয়াবহ হবে। যুবক বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুল সাদা হয়ে যাবে। ঈসা রুহুল্লাহর উম্মতের একদিন বললেন, ইয়া নবিয়্লাহ, ওগো ঈসা রুহুল্লাহ, আল্লাহ তো আপনাকে মৃতকে জিন্দা করার মুজিজা দিয়েছেন, আপনি দয়া করে নূহ আলাইহিস সালামের ছেলে হযরত হামকে জিন্দা করে আমাদেরকে শোনান। নূহ নবীর ওই মহাপ্লাবনের কথাগুলি আমরা হামের মুখ থেকে শুনতে চাই। আল্লাহ নবী নূহ নবীর 4টে বেটা, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। আবার বলি হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান আগুনের পানির মধ্যে ডুবে মারা গেল, বেঁচে রইল হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো অনারবরা, ইউরোপিয়ানরা, এশিয়ানরা। এরা হলো সামের বংশধর, আমরা সামের বংশধর। সারা আরবরা হচ্ছে হামের বংশধর, অনারব যারা আছে তারা সামের বংশধর, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা, নিগ্রো কালারা। পৃথিবীর যত কালা জাতি আছে সব ইয়াফেসের বংশধর। আর পৃথিবীতে আর একটা জাতি আছে ইয়াজুজ মাজুজ, তার ইয়াফেসের বংশধর। শুনে যাবেন, এগুলি শোনার দরকার, জানার দরকার, অনেক শিক্ষা আছে ভিতর থেকে। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ঠিক আছে তাহলে হামের কবরের পাশে চলো। হযরত নূহ আলাইহিস সালাম আদম সফিউল্লাহর 3 পুরুষ পরে। আদম নবী 60 হাত লম্বা ছিল, আমাদের হাতের 60 হাত না, আদমের হাতের 60 হাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার হাতের 60 হাত? আমাদের আইছিঙ্গে হাতের 60 হাত না, আদম আলাইহিস সালামের হাতের 60 হাত লম্বা ছিল। তো আদম ছিলেন 60 হাত, তাহলে ওনার হাত ছিল কত বড় বড় হিসাব করেন, তাহলে উনি কত বড়? একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে আদম আলাইহিস সালাম যদি আমরার পাশে এসে বসতো তাহলে আর উপায় ছিল না। তাহলে আমরা দেখে করতে যে আমার ছেলে পেলেরা তোমরা কেমন আছো, আমরা কিন্তু আব্বাজান বেশি বলে না, আমরা ছোট ছোট হয়ে গেছি। অদ্ভুত একটু হায়াত পাইছি, আপনি 1000 বছর হায়াত পাইছিলেন, আর আমরা 30-40 বছর পাইয়া দুনিয়া 8 তলা 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং বানাইয়া, অন্যের জমি জমি কেড়ে নিয়ে ইন্ডাস্ট্রি করিয়া, অন্যের রক্তমুক্ত চুষিয়া চুরি ডাকাতি করিয়া আপনার সন্তানরা সুইস ব্যাংকে টাকা পাচার করে। আদম আলাইহিস সালাম সবাই নিয়ে যদি একটা এইভাবে দিয়ে কাট দিয়ে এইভাবে ফেলাই দিয়ে, তাহলে সুরমা নদী খুঁজে পাবেন না তালাশ করে, এত বড় ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে। একটা 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 খাতার জন্য ইয়া রাব্বি 350 বছর ধরে আমাদের আব্বাজান কাঁদছে, কাঁদতে 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 গোশতগুলি পচে গেছে। আর আমরা কত খাতা করতেছি জীবনে। এ হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। হাজিরি